indio, bukan indio. Biarkan ini nih. বাংলাদেশ জাতীয়তাবাদী দল হারুয়ারছড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও উত্তর মাহফিলের সম্মানিত সভাপতি হারুয়ারছড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব সাগর চৌধুরী উপস্থিত আছেন। আমাদের মেধাবী উপস্থিত আছেন প্রধান অতিথি জনতায় জনাব ভাই সহ মন্ত্রী বিশিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, সামনের শ্রোতা বন্ধুরা, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সকলে আনন্দিত এই মহান মাহে রমজান উপলক্ষে আজকে এই উত্তর মাহফিলে উপস্থিত হতে পেরে। সাথে সাথে আমাকে উপস্থাপনা বক্তব্য দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, ওনারা কথা বলবেন। আজকে এই ইফতার মাহফিল থেকে আপনাদের সকলকে একটা কথা জানাতে চাই। আমরা দীর্ঘদিন থেকে হারুয়ারছড়ি ইউনিয়ন থেকে একটা কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কিছুদিন আগেও এই উপজেলাটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি আপনাদেরকে সাথে নিয়ে। আমাদের মাঝে একটা কথাও আমাদেরকে বলা হয়েছিল যে এই উপজেলাটা নাকি পুষ্কর হবে, কিন্তু এখন একটা জায়গায় এসে দাঁড়াচ্ছি যে ওই উপজেলাটা পুষ্কর হচ্ছে না, নারায়ণহাটের পরে হচ্ছে। এই জিনিসটা আমাদেরকে যে বা যারা শুনিয়েছেন তাদেরকে আমরা ধিক্কার জানাতে চাই। এই ইফতার মাহফিল থেকে হারুয়ারছড়ি জনগণের পক্ষ থেকে একটা কথা মনে রাখবেন, যারা বাংলাদেশে থেকে পাকিস্তানের সাথে আঘাত করেছিল তাদেরকে রাজাকার বলতাম, কিন্তু হারুয়ারছড়ি জনগণের সাথে যে প্রতারণা করতেছে, যে উত্তরে নেমে যাওয়ার জন্য পায়তারা করতেছে, তাদেরকে কি বলবেন আপনারা? তারা ডবল রাজাকার। এই যে আমাদেরকে এই একটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওই দিকে একটা খারাপ একটা দিক দিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে এত দূরে নিয়ে যাচ্ছে তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য। এই জিনিসটা আমরা আপনাদেরকে বুঝাতে পারতেছি না, কিন্তু ওরা যেটা বলতেছে এটাই আপনারা বলতেছেন। কিন্তু আমি হারুয়ারছড়ি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে, হারুয়ারছড়ি ইউনিয়ন জনগণের পক্ষ থেকে জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই উপজেলাটা হোক, উত্তর উপজেলাটা হোক, কিন্তু হারুয়ারছড়ি যাতে ওইখানে সম্পৃক্ত না হয়, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই আশা কামনা করে, আপনাদের সফলতা কামনা করে, এই ইফতার মাহফিলের সর্বোত্তম সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নাজিরহাট পৌরসভার সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম বিজয়। আমাদের মাঝে উপস্থিত আছেন হারুয়ারছড়ি ইউনিয়ন বিএনপির অন্যতম সহ সভাপতি জনাব জসিমউদ্দিন চৌধুরী। উপস্থিত আছেন হারুয়ারছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তৌফিকুদ্দিন চৌধুরী, হারুয়ারছড়ি ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী সিফাত সহ যারা উপস্থিত হয়েছেন সকলকে হারুয়ারছড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হারুয়ারছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক
তৌফিক উদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ইফতার মাহফিল আলোচনা সভা উত্তর মাহফিল সবাই এখানে উপস্থিত আছে। আমার শ্রদ্ধেয় আহ্বায়ক আজিমুল্লাহ বাহার সাহেব এবং ফটিকছড়ির ও সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের খুবই গর্ব বোধ করতেছি যে আমার ভাইয়া এখানে উপস্থিত হয়ে আমরা সবাই খুবই আনন্দিত। ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিগত ফেসিস্ট আন্দোলন সংগ্রামে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহসিন কলেজের সাবেক সফল আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি, আরওয়াজ ইউনিয়ন বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী সিরাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হারুয়ালচুরি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে হারুয়ালচুরি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, যেহেতু আজকে এটি ইফতার পার্টি, আমরা ইফতার পার্টির মধ্যে থাকতে চাই। যেহেতু অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সবাই বক্তব্য রাখতে গেলে সময় হয়তো সংকলন হয়ে যাবে, সেই জন্য আমি বক্তব্য বেশি রাখবো না। যেহেতু রমজান মাস, আমাদের রমজানের উদ্দেশ্য নিয়ে কিছু কথা আমরা বলতে চাই। মানুষের রমজান আমাদের আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা নিজেকে এই 30টি রোজার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে আগামী 12টি মাস অতিবাহিত করব, এই রমজান মাসটি হলো এই 30টি রোজার মাধ্যমে আগামী 1 বছরের আমরা কর্মফল নির্ধারিত হয়। আমি আশা করি সবাই এই রমজান মাসে ইবাদতের মাধ্যমে আমরা জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা হয়, জান্নাতের যে ফয়সালা হয়, জাহান্নাম থেকে যে মুক্তি হয়, আমরা সবাই এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। যেহেতু হারুয়ালচুরি ইউনিয়ন বিএনপি একটি ঐক্যবদ্ধ বিএনপি, সবাই ঐক্যবদ্ধ থেকে আগামীতে একসাথে থেকে আমরা কাজ করবো বলে আশা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সংযুক্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি পৌরসভা বিএনপির অন্যতম সদস্য জনাব নুরুল্লাহ স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হারুয়ালচুরি বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের সকলের প্রান্তীয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত হারুয়ালচুরি বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত বিশেষ অতিথি বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইফতারের সময় বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, তারপরেও মাত্র আমি একটি কথা বলবো, যেহেতু বলার সুযোগ পেয়েছি। প্রিয় ফটিকছড়িবাসীর উদ্দেশ্যে আমি শুধুমাত্র একটি কথাই বলবো। আজকে যিনি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, আসলে ফটিকছড়ির মানুষের, আমরা যারা বিএনপি করি, আমাদের ভাগ্য ভালো বলে এমন যোগ্য নেতা আমরা পেয়েছি। এমন যোগ্য নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমি যদি একটু বলি, কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব
যিনি যার জীবনটা কাটিয়েছেন বিশেষ করে একটি ভিআইপি জীবন বললেই চলে, একজন কর্নেল উপাধি প্রাপ্ত, একজন কর্নেল পদমর্যাদার দেশপ্রেমিক সেনা অফিসারের জীবন কোন স্টাইলে কিভাবে হয় আপনারা সকলেই জানেন। কিন্তু তারপরেও তিনি এই ফটিকছড়ির জনগণকে ভালোবাসেন বলে তৃণমূলে এসে ফটিকছড়ি মানুষের সাথে একেবারে মাঠ পর্যায়ে মিশে গিয়ে সাংগঠনিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং সাংগঠনিক নেতৃত্ব দিয়ে গেছেন। আমি যদি আপনাদেরকে একটু স্মরণ করে বলতে চাই, বাংলাদেশের আমার মনে হয় কোন উপজেলাতে একজন কর্নেল পদমর্যাদার সেনা অফিসার সরাসরি মাঠ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আজকে ফটিকছড়িতে যারা বিশেষ করে 20টি ইউনিয়নের কমিটি উনি সরজমিনে গিয়ে যেইভাবে কমিটিগুলো সুশৃঙ্খল ভাবে করে গেছেন, আজকে বাংলাদেশের মাটিতে বিএনপির ইতিহাসে বর্তমানে যদি জরিপ চালিয়ে দেখেন বিরল ঘটনা। আমি অনুরোধ করব এই কমিটিগুলো যেন সুশৃঙ্খল রাজনীতি করে কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের নেতৃত্বে আমাদের প্রয়োজনে, ফটিকছড়ির প্রয়োজনে, ফটিকছড়ি বিএনপির প্রয়োজনে ওনাকে যেন আমরা সঠিক নেতৃত্বে আমরা সহযোগিতা করে আমাদের মাঝে ওনাকে যেন আমরা ধরে রাখি, ওনাকে যেন ওনার নেতৃত্ব দিয়ে আমাদের ফটিকছড়িকে যেন আরো উন্নত, আরো আমাদেরকে যেন উন্নয়নের দিকে নিয়ে যায়, সেই হিসেবে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। প্রিয় উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্য মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করাচ্ছেন সমাজের আন্দোলন বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ সারওয়ার হোসেন সাহেবকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের ফটিকছড়ির অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার, উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর সবাই খুব সন্নিকটে বক্তৃতা দীর্ঘায়িত করার কোনো এখানে ইচ্ছা থাকলেও সুযোগ নেই। রমজান মাস, সংযমের মাস, ত্যাগের মাস, এটা আমাদের এই রমজান মাসকে যদি আমরা যদি সারা জীবনের জন্য যদি ধারণ করতে পারি, তাহলে আমাদের হাসর পরকাল সবগুলো ঈদের মতো হবে। তাই রমজান মাসে এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। আমি এখানে শুধু আরেকটা শুধু কথা বলবো, কাউকে সম্মান দিতে পারিবারিক শিক্ষার প্রয়োজন হয়, একাডেমিক শিক্ষার প্রয়োজন হয়, আর কাউকে অসম্মান করতে এখানে শিক্ষার প্রয়োজন হয় না। সেটা আগামী রাজনীতির নেতৃবৃন্দ মাথায় রাখবেন এবং এটা মাথায় রেখে সামনে অগ্রসর হবে। সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের আজকের আলোচনা উত্তর না দিয়ে অসংখ্য উপস্থিত হয়েছেন। এত এলাকার নাম্বার অসম্ভব ছিল না, আমি ক্ষমা করছি, প্রার্থনা করছি। বিশেষ করে উত্তর ফটিকছড়ির জনসদর আমাদের স্বাধীনতা জীবনতা ফটিকছড়ি উপজেলা যুবদলের নতুন সদস্য বস্তুতলা যুবদলের সাবেক মামলা আহ্বায়ক ঘোষণা করে উপস্থিত হয়েছেন। এখন আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির শিক্ষককে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। হারবলছড়ি ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাগর চৌধুরী সাহেব, উপস্থিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, মঞ্চ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। শুধু একটি কথা বলবো, বক্তব্য দেওয়ার সুযোগ নাই। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে ফটিকছড়িতে বিএনপির দুর্গ হিসেবে আমরা গড়ে তুলেছি। সেই সাথে সাথে 25শে ডিসেম্বর যখন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, তিনি এসে বাংলাদেশের মানুষকে জানান দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমি একটি প্ল্যান নিয়ে এসেছি, দেশে একটি পরিকল্পনা নিয়ে এসেছি। আজকে 20-22 দিন হচ্ছেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের মধ্যে সুশাসনের বাতাস শুরু হয়েছে, ফ্যামিলি কার্ডের সুবাতাস শুরু হয়েছে, সুস্বাস্থ্য ব্যবস্থার সুবাতাস শুরু হয়েছে। তার দৃষ্টান্ত হিসাবে আজকে যে জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ছিল হাদি হত্যার জন্য যারা মাঠে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা আজকে নীরব ভূমিকা পালন করছে। আজকে যখন বিএনপির সরকার, তারেক রহমানের দক্ষ নেতৃত্বে ভারত থেকে, কলকাতা থেকে হাদির হত্যাকারীকে গ্রেফতার করেছে, আজকে তারা খুশি হওয়ার কথা ছিল, তারা আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা আজকে নীরব ভূমিকা পালন করছে। এমনকি তার যে সবচেয়ে বেশি আন্দোলন করেছে জুমা নামের যে মেয়েটি, তিনি ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত পরিবর্তন করেছে। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, তারেক রহমানের সরকারকে সুদীর্ঘ করতে, দেশের মানুষকে শান্তি দিতে, সুশাসন দিতে আমাদের তৃণমূল নেতৃবৃন্দদের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে, সচেতন থাকতে হবে। আগামীতে আমরা ফটিকছড়িতে কর্নেল আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো, দলের প্রতিটি কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করব। এই বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফটিকছড়ি উপজেলা বিএনপি জিন্দাবাদ। কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই জিন্দাবাদ। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য জানাচ্ছি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম প্রভাবশালী সদস্য ইদ্রিস মিয়া মোহাম্মদ ইলিয়াসকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমাদের সবার মুরব্বী, ফটিকছড়ি উপজেলা বিএনপি পরিবারের প্রধান এবং আমাদের সবার প্রিয় মুখ, আমাদের প্রিয় নেতা, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই সহ আজকের এখানে উপস্থিত সমিতিরাট ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মহোদয় সহ ফটিকছড়ি উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তারপর 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2025-এর পট পরিবর্তনের পর বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে রমজানের সম্ভবত 19শে রমজান, তবে মাসটা হলো মার্চ মাস। আমরা সবাই জানি 1971 সালের এই মার্চ মাসে আমাদের মহান নেতা জিয়াউর রহমান সাহেব 26শে মার্চের প্রথম প্রহরে চট্টগ্রাম থেকে ওই রিবুল বলার মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, I Major Jia do hereby declare the independence of Bangladesh. I also declare myself as the provincial head of স্বাধীন বাংলাদেশ। পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত কতজন মেজর, একটা সেনাবাহিনী, একটা সরকার, একটা দেশের বিরুদ্ধে চোখ রাঙিয়ে বলতে পেরেছেন ওই রিবুল আমরা বিদ্রোহ করলাম? পেরেছেন সেটা মেজর জিয়া। সম্মানিত উপস্থিতি, 1975 সালে 15ই আগস্টের পট পরিবর্তনের পর অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সবশেষে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসীন হন আমাদের প্রিয় নেতা মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব। সুতরাং 1975 সালের 15 আগস্টের পট পরিবর্তনের পর তিনি কাউকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা আসেন নাই। ক্ষমতায় পাওয়ার জন্য তাকে কারো প্রতি বন্দুকের নলও ত্যাগ করতে হয় না। সিপাহী জনতা পরম সমাদরে হাত ধরে এনে তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। তারপর থেকে স্বীয় যোগ্যতা, সততা, আন্তরিকতা এবং অতুলনীয় দেশপ্রেম মাত্র 5 বছরের মধ্যে তাকে বিশ্ব নেতৃত্বের আদরে অধিষ্ঠিত করেছিলেন। তাই তো শহীদ জিয়া বাংলাদেশের মধ্যে এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, অবিসম্বাদিত এবং অবিস্মরণীয় এক মহান নেতা। তিনি যে প্রিয়তর, শ্রেয়তর এবং মহত্তর, সে কথা তিনি বিভিন্ন কাজের মাধ্যমে জীবিত থাকতে প্রমাণ করে দিয়ে গেছেন এবং মরণের পর তার জানাজার মাধ্যমেও সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে কোন জানাজায় স্বজন হারানো বেদনার মতো এত লোক বুক ছাপিয়ে কাঁদেন নাই, একমাত্র জিয়াউর রহমানের জানাজা ছাড়া। সুতরাং আজকে এই জিয়াউর রহমানের দল ইনশাল্লাহ আবার অনেক চড়াই উত্তরায় পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন বিএনপি ক্ষমতায় এসেছে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কিছুদিন আগে প্রধানমন্ত্রী হিসেবে দেশে দায়িত্বভার গ্রহণ করছেন। আমি আজকের এই আলোচনা সভা থেকে বিভিন্ন দল মত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব, আমাদের দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই ইনশাল্লাহ আগামীতে এই বিএনপির নেতৃত্বের মাধ্যমে ওনার হাতকে শক্তিশালী করে এই দেশকে যাতে একটি সুন্দর সুফলা সুজলা দেশে পরিণত করতে পারি, এই আশা রেখে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সালাম জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সাংগঠনিকভাবে বিস্তৃত করার জন্য পরিশ্রম করেছেন, যার মাধ্যমে আমরা ছাত্র থেকে শুরু করে আজকে পর্যন্ত এসেছি এবং যারা সুযোগ করে সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মুসা সাহেবকে তার বক্তব্য রাখার করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلى بيته وعلماء أمته وأولياء ملته والناس أجمعين أما بعد হারবলতলী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজান মাসের ইফতার মাহফিলের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি স্নেহধন্য সভাপতি সাগর চৌধুরী, উপস্থিত আছেন আমাদের মধ্যে ফটিকছড়ি মাটি ও মানুষের পরম মমতাময়ী আমাদের নেতা, আমাদের গর্ব ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই সহ উপস্থিত বিভিন্ন স্তরের উপজেলা জেলা নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য বেশি দেওয়ার সুযোগ নাই। আমাদের এই ইফতার মাহফিলের প্রধান বক্তা আছেন, সভাপতি আছেন এবং কিছু মিলাদ হবে। তাই আমি এই পবিত্র রমজান মাসে রোজা রেখে আপনাদের ইফতার মাহফিলে এসে আমাদেরকে ধন্য করেছেন, এজন্য আপনার যারা উপস্থিত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক বক্তব্য অনেক দিয়েছেন নেতৃবৃন্দ, আমি ওইদিকে যাচ্ছি না। এই পবিত্র রমজান মাসে যারা এই পবিত্র রমজান মাসে যারা এই পুণ্য কাজের সুযোগ পেয়েও যারা এই পুণ্য কাজ থেকে বা যাদের হিংসা নিন্দা না থাকার কথা, যারা এগুলো পোষণ করে, তাদেরকে আল্লাহর দরবারে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, তাদেরকে সুমতি দান করেন। আজকে আমাদের এই যে বিভিন্ন আমরা যারা মুসলমান ধর্ম অবলম্বী আছি, আমাদের মধ্যে বিভিন্ন এই যে রোজা আসে, ঈদ আসে, কোরবানি আসে, এগুলার এক একটা বিশেষত্ব আছে। তা আমরা এই রোজার মাধ্যমে আমাদের যে অন্তরের মধ্যে যে বিভিন্ন ধরনের পাপাচার দুরাচার যেগুলো আমরা পোষণ করি বা এই যে হিংসা বিদ্বেষ এগুলা, কিন্তু আমরা যে এই রমজান মাস পেয়েও আমাদের মধ্যে দেখতেছে আমাদের অনেক অনেক মানুষ এগুলো এখনো পোষণ করে। তাইলে তাদের রোজার নামাজ কি উপকারে আসবে? আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা এই পবিত্র রমজান মাসে পবিত্রতা যেগুলা রমজান ধারণ করার জন্য যেগুলো প্রয়োজন এগুলা আমরা যেন ধারণ করি। আমরা আর কথা বাড়াবো না। যারা এগুলো ধারণ করে তারা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। কারণ আত্মশুদ্ধির মাসের মধ্যে যদি আমি প্রতিহিংসা দেখাই তাইলে তা আর হইল না। এইরকম প্রতিহিংসা আমাদের কতগুলো মানুষের মধ্যে দেখা যাচ্ছে, এগুলা ঠিক না। এগুলা আমরা নিন্দা জানাই, এগুলো আমরা ঘৃণা করি, এগুলাকে আমরা কোনোভাবে আমরা এগুলাকে ইয়া করি না। সুতরাং কথা বাড়াবো না। আজকে প্রধান অতিথি এখন মহোদয় আপনাদের বক্তব্য দিবেন। আমি সবার দোয়া চাই এই উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই। আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনারা সকলে জানেন আমরা ছাত্র রাজনীতি শুরু করেছি 2001 সাল থেকে। আমি ছাত্রদের মাধ্যমে আমরা দেখেছি দীর্ঘদিন আমরা ফরিদপুর উপজেলাতে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন অনেকে মারা গিয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করি। আমরা রাজনীতি করেছি, কিন্তু কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই যেদিন ফটিকছড়ি উপজেলার দায়িত্ব পেয়েছেন সেদিন থেকে আমরা যারা দীর্ঘদিন মাঠে ময়দানে আমরা যারা রাজনীতি করেছি, আমাদের যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, সে আমাদের পরিচয়টা দান করেছেন আমাদেরকে কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। উনি সমস্ত অঙ্গ সংগঠন ফটিকছড়িতে কোনো অঙ্গ সংগঠন বিএনপি দল যুবদল সর্বোচ্চ ছাত্রদের স্বেচ্ছাসেবক দল তিনটা সহযোগী অঙ্গ সংগঠন ছাড়া অন্য কোনো অঙ্গ সংগঠন আমরা দেখি নাই। আমি 2001 সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে এখানে এসেছি। আমরা দেখেছি 11টি অঙ্গ সংগঠন কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে উনি যখন ফটিকছড়ি উপজেলা বিএনপি আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে
সেদিন থেকে তিনি আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার, কাঞ্চনপুর থেকে সোহাবিল পর্যন্ত নির্লসভাবে পরিশ্রম করে সাংগঠনিক ভিত্তি তিনি দাঁড় করিয়েছেন। আজকে যে আমরা 18টি ইউনিয়নে এই সম্মেলনের মাধ্যমে তিনি যে বিএনপির অঙ্গ সংগঠনে বিএনপি সহ অঙ্গ সংগঠনের কমিটিগুলো গঠন করেছেন, তার উপরে দাঁড়িয়েই আজকে ফটিকছড়ি উপজেলার সমগ্র উপজেলাকে আজকে সাংগঠনিক স্থিতি লাভ করেছে। আমরা অনুরোধ জানাবো ওনার নেতৃত্বে আমরা যাতে আগামী দিনে শুধু ফটিকছড়ি না, এবং সে যেভাবে তিনি ফটিকছড়িতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটিগুলো সম্পন্ন করেছেন, শুধু চট্টগ্রাম নয় সমগ্র বাংলাদেশে এটি রোল মডেল হয়েছে। ইতিমধ্যে আমরা সেটা স্বীকৃতি অর্জন করেছি। আমরা কেন্দ্রীয় বিএনপির কাছে উদাত্ত আহ্বান রাখবো, তার নেতৃত্বে যেন আমরা আগামী দিনে পুরো চট্টগ্রাম উত্তর জেলা যেন তিনি নেতৃত্ব দিতে পারে, সে আশাবাদ ব্যক্ত করছি। আমরা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিচার আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, ফটিকছড়ির মাটির মানুষের পরাম বন্ধু কর্ণতা জনাব রমজান আব্দুল্লাহ বাহার ভাই, কর্ণতা জনাব রমজান আব্দুল্লাহ বাহার থেকে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সভাপতি আমার ছোট ভাই সাগর চৌধুরী, উপস্থিত নেতৃবর্গ, সবার নাম মিলে অনেক নেতৃবর্গ হবে, বিশেষ করে সবাই আছেন আমাদের হারুয়াছড়ির প্রাণপুরুষ, তারপরে আরো যারা এখানে উপস্থিত আছেন, আমার ভাই ইলিয়াস মিয়া আছেন, ইদ্রিস মিয়া ইলিয়াস আছেন, তারপরে এখানে আরো উপস্থিত নেতৃবর্গ সরওয়ার আছেন, সংগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আছে পৌরসভা, তারপরে আরো সবাইকে, এবং বিশেষ করে উপস্থিত আপনারা যারা সম্মানিত মুরব্বীবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে রমজান মাস শুরু হওয়ার এক সপ্তাহ আগে বহু কাঙ্ক্ষিত আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এজন্য আজকে এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমি বাংলাদেশের সমস্ত জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার নতুন করে স্বৈর শাসনের কবল থেকে মুক্ত হয়ে এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলনে আমরা সফল হয়েছি। আমরা আজকে মানুষের যে অধিকার, মানুষের যে চাওয়া পাওয়া, সেটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় কাজ করে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে। আজকে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা একটা কথার সাথে, একটা বাক্যের সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে স্বাধীনতা আনা যেরকম কঠিন, তার চাইতে অনেক গুণ কঠিন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা। এটিও সেরকমেরই একটা ব্যাপার। 17 বছর স্বৈর শাসনের কবলে থেকে আমাদের অনেক প্রজন্ম ভুলে গেছে যে স্বাধীনতা কি জিনিস, বাক স্বাধীনতা কি জিনিস, গণতন্ত্রের স্বাধীনতা কি জিনিস, এটি ভুলে গেছিল প্রায়। কিন্তু তারাই আবার বুকে রক্ত ঢেলে, তারাই কিন্তু আমাদের সকলে, আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, তারা সবাই নিজের
বুকের তাজা রক্ত দিয়ে কিন্তু আজকের এই দিনটি আমাদের উপহার দিয়েছে। তাই আজকের সাধারণ জনগণ, আজকের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের যে সমস্ত নেতা কর্মীরা আছে তাদেরকে তাদের স্বপ্নের যথার্থ মূল্যায়ন করতে হবে এবং এই মূল্যায়ন করার জন্য তাদের চাওয়া পাওয়ার সাথে কিন্তু আমাদের চাওয়া পাওয়া, আমাদের কাজকর্মকে মিলিয়ে নিতে হবে। এই বলতে আমি এটাই বোঝাচ্ছি, আমরা কোন রকমের অপকর্মে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবো না। অনেক রকমের আমাদের বদনাম দেওয়া হয়েছে, আমাদের মধ্যে অনেকে দলছুট ছিল, আমাদের মধ্যে অনেকে কিন্তু অপকর্ম করেছে, সেটা কিন্তু আমাকে স্বীকার করতে হবে এবং স্বীকার করছি। কিন্তু আজকে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা এসেছি, আজকে যখন আমাদের নেতা বাংলাদেশের মানুষের স্বপ্নের একজন পুরুষ জননেতা জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি বারবার যে কথাগুলো বলেছেন তার প্রতি ধ্বনি করে বলতে চাই, কোনোভাবেই আমরা মানুষের প্রত্যাশার বাইরে গিয়ে কোনো কাজ করব না। আমরা কোনোভাবেই চাঁদাবাজি, বালু, বাঁশ, গাছ, মাটি এগুলো করা এবং মানুষকে হুমকি ধামকি করা, এই সমস্ত কাজে কোনোভাবেই শরীক হব না। আমি প্রশাসনকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি, এই জাতীয় যদি কোনো কাজ আমাদের কোনো নেতা কর্মী করে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদেরকে জানাবেন এবং আমাদের কোন নেতা কর্মী যদি এই কাজে সম্পৃক্ত হয় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। একটা কথা বলি, সেটা হচ্ছে একটা পরিসীমিত ব্যবস্থার মধ্য দিয়ে, গত ইলেকশনের মধ্য দিয়ে আমাদের মধ্যেও কিন্তু কিছু পরিশুদ্ধ অবস্থা হয়েছে। আমরাও কিন্তু বুঝতে পেরেছি কারা ভালো করছে, কারা খারাপ করছে, কারা চাঁদাবাজি করছে, কারা করছে না, কারা মানুষের পাশে আছে, কারা নিজের স্বার্থ নিয়ে আছে। সুতরাং আপনারা প্রয়োজনে এই সমস্ত অপকর্মে যদি কেউ জড়িত থাকে, আমাদের জাতীয়তাবাদী দলের ফটিকছড়ি উপজেলা যে কমিটি আছে, বিভিন্ন স্তরের ইউনিয়নের যে কমিটি আছে, ওয়ার্ডের যে কমিটি আছে, তাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করব। যাও, এখন অনেক সময় হয়ে গেছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দাওয়াত করার জন্য, বিশেষ করে আজকে এখানে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমরা আসতে পেরেছি, আমরা সেই তৌফিক দান করেছেন, সেজন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ফটিকছড়ি বিএনপি সংগ্রামী আহ্বায়ক, আমার আপনার সুপরিচিত সকলেরই প্রাণপ্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি থানা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত ভারতের নেতৃবৃন্দ ও সামনে আরো অঞ্চল প্রাণপ্রিয় ভাইয়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উত্তর বাংলায় বক্তব্য দেওয়ার কারণ কিছু নেই, কারণ আমার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন যে আমাদের সমাজে কোনো অন্যায়, বিচার, অনাচার হলে
সেটা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আমাদের নেতাকে জানাবো, আমাদের নেতা থানা প্রশাসনের মাধ্যমে আমরা ওই সমাজ থেকে, ইউনিয়ন থেকে অন্যায় অবিচার অত্যাচার দূর করবো ইনশাল্লাহ। তো এই রমজান মাসের পবিত্র ইফতার মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদেরকে সময় দিয়ে এই সুন্দর এবং সার্থকতা করেছেন তার জন্য আমি হাজার বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি আমার বক্তব্য দিকে না করে ইফতার মাহফিলে মাধ্যমে আপনাদের সমাজ সুস্বাস্থ্য দিকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং পরিশেষে আজকের ইফতার মাহফিলে পরিসমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন। এখন আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সাহেব ওনাদের পরিচালনা করবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন। আসসালামু আলাইকুম। اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار يا عزيز الغفار يا رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انت السلام ومنك السلام وحينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعالى يا جل جلاله الكرام. سمعنا وطعنا غفرانك ربنا ولك المصير. يا الله আপনার হাবিব হাদিসে পাকের মধ্যে সাত করেছেন রোজাদার যখন ইফতারকে সামনে রেখে আল্লাহ দরবারে দোয়া করে সেই দোয়া দরবারে আল্লাহ দরবারে কবুল হয়। আমরা এমন একটি সময় জন্য পেয়েছি এই সময় আমরা ইফতারকে সামনে রেখে আমরা আপনার দরবারে ফরিয়াদ করছি আমাদের সকলের ফরিয়াদ আপনি কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদ আমাদের প্রকাশ্য হচ্ছে কারণ মুসলমান সালাম দিন এবং তোমাদের জন্য শুরু করতে এবং সর্বশেষ 2014 সালে এই সূত্রণ করে যারা সারা গ্রহণ করেছেন প্রত্যেকের আল্লাহ আপনি প্রত্যেকের কাঠার মধ্যে জিয়ারত সওয়াব বর্ষণ করবেন। আমরা সকলকে রোজা তিন মেয়াদের জন্য মানে দিন বিশেষ করে সাধারণ মহান বিষয় এই প্রেসিডেন্ট জিয়া রহমানের আল্লাহ মহানকে আল্লাহ আমি জান্নাতের উপকার হয়ে দিন। আল্লাহ দেশের জন্য খারাপ আছে রোগ আপনাদের দোয়া করছি। আমার